We were taking class on metabolic response to injury, and we said that the metabolic response depended on the amount of injury. ইনজুরিটা যদি কম হয় মেটাবলিক রেসপন্সটা কম হবে, মেটাবলিক রেসপন্স বেশি হবে যদি ইনজুরিটা সিভিয়ার হয়। যত বেশি সিভিরিটি হবে, মানে গলা কেটে দেওয়া ইজ এ সিভিয়ার ইনজুরি, আ গ্রিভিয়াস ইনজুরি, হাত জাস্ট স্ক্র্যাচ হয়েছে ইজ এ সিম্পল ইনজুরি. So the metabolic response will vary according to the amount of injury, nature of injury, assault. Okay, and the metabolic response was divided into what we had to see: homeostasis, components of response. It are একটা part. What are the components of mediators? What are the components? Mediators এর মধ্যে component কি component আছে? What are the actual mediators of response? কোন যেটা আমরা বলছিলাম গ্লুকাগন, cortisol, catecholamines. These are the mediators. And phases of response, আমরা যখন ebb, flow, recovery কথা বলছিলাম, that was the phases of the response. And the factors that exacerbate or avoid কি করে বেশি হয়ে যায় রেসপন্সটা, কোন ফ্যাক্টরস আমরা কন্ট্রোল করতে পারবো যাতে কিনা ওটা এক্সাজারবেট না হয়। এক্সাজারবেট মানে বাড়াবাড়ি হয়ে যাওয়া, বাড়াবাড়ি হয়ে গেলে হাতের বাইরে চলে যাবে মেটাবলিক রেসপন্স। মেটাবলিক রেসপন্স যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, পেশেন্ট আউট অফ কন্ট্রোল, পেশেন্ট মারা যাবে। তো সার্জিক্যাল অ্যাসপেক্টসে আমরা দেখব কোন জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো যাতে কিনা রেসপন্সটা এমন হবে পেশেন্ট রিকভারি উইল বি ফাস্টার অর অপটিমাল। অপটিমাল মানে কি হয় যে সবচেয়ে কম সময় বেস্ট রিকভারি, দ্যাট ইজ দ্য আওয়ার আইডিয়া, দ্যাট ইজ আওয়ার মোটো। এই পাঁচটা জিনিস যদি তুমি মনে রাখো, ইয়োর হোল চ্যাপ্টার ইজ ওভার। দ্য মেটাবলিক রেসপন্স অফ ইনজুরি আমি এইভাবে পড়াচ্ছি যেন তোমার পরীক্ষাতে কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা না হয়। সো তোমাদের আইডিয়াটা হচ্ছে সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি মোর, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য ফ্যাক্টরস, বিকজ টপিকটা ভীষণ কেমন একটা, হোয়াট ইজ মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। মেটাবলিক রেসপন্সটা ওটাই হচ্ছে যে পেশেন্টের চোট লেগেছে, ইনজুরি হয়েছে, and the patient has to recover, and the recovery will depend on the amount of injury patient has sustained and the method he wants to recover to. We have to know what are the components, how can we stop the exacerbating things, যেটাতে বেশি বাড়াবাড়ি হয়ে যায় সেরকম যেন না করি। আমরা বলেছিলাম না ইমোবিলিটি, স্টারভেশন, এগুলোতে বেশি বাড়াবাড়ি হয়েছে কেন? রিমেম্বার, বড় ওপেন সার্জারি করলে, বেশি অ্যানেস্থেশিয়া দিলে বেশি অসুবিধা হয় কেন? রিকভার, রিকালেক্ট। বেসিক্যালি দিস ক্লাস ইজ অফ রিক্যাপিচুলেশন। হোয়াট এভার মোদ্দা কথাগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে উই হ্যাভ ডিসকাসড দ্যাট দ্য হোমিওস্টেসিস কনসেপ্ট। হোমিওস্টেসিস মানে একটা সেলটা নর্মাল কি করে থাকে, তার নিজস্ব কার্যকলাপ সে যেন ঠিকভাবে করতে পারে। সেটা ডিসরাপ্ট হয়ে যায় যদি ইনজুরি হয়ে যায়, আঘাতটা বেশি হলো, সেলটা খারাপ হয়ে গেল, ইউ ক্যানট রিকভার ব্যাক। কিন্তু কিছু কিছু সেলস গ্রো করে, হিপ্যাটোসাইটস গ্রো ব্যাক, মাসল সেলস রিকভারি রিপেয়ার হয়, ব্রেন সেলস আফটার বার্থ স্টার্টস ডাইং, তাই না? তো all the cells have their own capacity to regenerate, repair, regrow. কোনো cells are destroyed forever. So হোমিওস্টেসিস কনসেপ্ট, ফ্লুইড ব্যালেন্স রাখতে হবে, ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে হবে, সেল যেন নিজে ফাংশন করতে সেইটা নর্মালে রাখতে হবে, সেইটাকে বলে হোমিওস্টেসিস। হাউ টু মেনটেন এ হোমিওস্টেসিস, প্রপার হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস আর হিমোস্ট্যাসিসের ডিফারেন্স আছে। হিমোস্ট্যাসিস মানে ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা বন্ধ করাকে হিমোস্ট্যাসিস বলে। হিমোস্ট্যাস, HAEMOSTISIS, হিমোস্ট্যাসিস বন্ধ করা। ব্লিডিং হচ্ছে ব্লিডিংকে বন্ধ করা, সেলাই করে, কটরি করে, কগুলেশন করে, দ্যাট ইজ হিমোস্ট্যাসিস। আর হোমিওস্ট্যাসিস is the cell's own power to stay in a safe mode of growth.
a live and growing cell, a working cell, a functional cell, homeostasis. Maintenance of constant conditions in the internal environment, এটা হলো homeostasis. Essentially, all organs and tissues of the body perform functions that help maintain the constant conditions. এই জিনিসগুলো disrupt হয়ে যায় whenever there is an assault or injury. Metabolic injury response তখন শুরু হয় যখন the components, these essential organs cannot perform their own functions well. Homeostasis are disturbed হয়ে গেলে metabolic response শুরু হয়। এটাকে বোঝানো হচ্ছে what is homeostasis, HOMOSTASIS. Got it? Homeostasis is foundation of normal physiology. Stress-free perioperative care helps to restore homeostasis following elective surgery. Okay. একটা সার্জারি দরকার, সার্জারি করতে গেলে কাটাছেঁড়া দরকার, কাটাছেঁড়া হলেই পেশেন্টের কিছু সেলস নন ফাংশনাল হবে, রিপেয়ার হবে, তারপরে পেশেন্ট ব্যাক টু নর্মাল হবে। তো এই যে পেশেন্টকে আমরা ইচ্ছে করে ওকে ডিসরাপ্ট করছি, ওর ফাংশনটাকে বন্ধ করছি, সেটাও কিন্তু দ্যাট উইল অলসো স্টার্ট মেটাবলিক রেসপন্স অফ বডি। কিন্তু যদি অপারেশনটা ছোট সময়, অল্প সময় আমরা করি, তাহলে মেটাবলিক রেসপন্স নিড নট বি দেয়ার ফর মাচ লং টাইম, ডিউরেশন অফ মেটাবলিক রেসপন্স উইল বি লেস। যদি আমরা প্ল্যান করতে পারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি, রোবটিক সার্জারি, ছোট ছোট সার্জারি, এপিডুরাল অ্যানেস্থেসিয়া, বড় বড় অ্যানেস্থেসিয়া না দিয়ে ছোট ছোট অ্যানেস্থেসিয়া দিয়ে যদি অপারেশন তাড়াতাড়ি শেষ করতে পারি, then the assault on the body will be less. The homeostasis can be brought up to the normal faster. Can you get it? বুঝতে পারছো কি? So help the homeostasis come back to its normal. That is our motto, that is our idea. Resuscitation, surgical intervention and critical care. এইগুলো কেন ইম্পর্টেন্ট? যত তাড়াতাড়ি একটা পেশেন্ট কোলাপস করে গেছে, পড়ে গেছে, হাইপারটেনশন হয়ে গেছে, শকে চলে গেছে, তুমি রিভাইভ করবে, ওটাকে বলে রিসাসিটেশন। রিসাসিটেশন মানে কি? To bring back the blood pressure to the normal, bring back the consciousness to the normal, bring back the pulse, cardiac output, respiration, এই জিনিসগুলোকে নর্মালে আনাকে বলে রিসাসিটেশন। পেশেন্ট কোলাপস করে গেছে, পেশেন্টকে রিভাইভ করছো, সেটা দরকার হলে ইনটুবেট করে তুমি ভেন্টিলেটরে দিচ্ছ, ভেন্টিলেটর থেকে বাইরে আসে, পেশেন্ট হ্যাজ বিন রিসাসিটেটেড। এটাকে বলে রিসাসিটেশন। যত বেশি বড় ইনজুরি হবে তত বেশি রিসাসিটেশনের টাইম লাগবে। যদি সে তার অ্যাম্পুটেশন হয়ে গেছে, যদি মাল্টিপল অর্গান ইনজুরি হয়েছে, তাহলে কিন্তু রিসাসিটেশন উইল বি এ লং প্রসেস। কিন্তু আমাদের আইডিয়াটা হচ্ছে পেশেন্টকে তাড়াতাড়ি করে রিভাইভ করে ব্যাক করতে হবে, সো দ্যাট দ্য মেটাবলিক রেসপন্স ইজ লেস, সো দ্যাট দ্য hemostasis is normal, the patient comes back on his feet, he doesn't require medicines, he doesn't require any support. তাই বলে আমাদের ক্রিটিক্যাল কেয়ার, রিসাসিটেশন, পেশেন্ট কেয়ার, সার্জারি এগুলো করতে হয়। ইচ্ছে করে তো আর কেউ সার্জারি করছে না, কোনো একটা প্রবলেম হয়েছে, সার্জারি হ্যাজ টু বি ট্রেন, ডান। কিন্তু সার্জারিটা এত তাড়াতাড়ি করতে হবে, এত ফাস্ট ওয়েতে করতে হবে যেন তাড়াতাড়ি করে পেশেন্টটা ব্যাক টু দ্য নর্মাল আসে, তাই তো? এটা হোমিওস্টেসিসটা যেন তাড়াতাড়ি ঠিক আসে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া, যে মেটাবলিক রেসপন্স হ্যাজ টু বি অপটিমাল, যেন পেশেন্ট নিজের থেকে কাজকর্ম করতে পারে। গট ইট? Now, metabolic response to injury is graded and evolves with time. The more severe the injury, the time will be more. Severe the injury, time will be more. And graded response evolves with time. আমরা বলেছিলাম একটা ebb flow recovery. Ebb এ কি হয়? First 24 to 48 hours patient শকে থাকে, বেশি সাপোজ বেশি একটা বড়
ইনজুরি হয়েছে, অ্যাসল্ট হয়েছে, ট্রমা হয়েছে, সার্জারি, মানে it will take time 24 to 48 hours usually for that the ebb to go. ওই পেশেন্টটা তখন সবকিছু এমন ফেজে চলে যাচ্ছে যে বডি রিজার্ভস আর বিং ইউটিলাইজড, তখন অক্সিজেন গুলো লাইপোলাইসিস হচ্ছে, প্রোটিনস গুলো ব্রেকডাউন গ্লুকোনিওজেনেসিস হচ্ছে, ওর মাসেল স্কেলেটাল মাসেলস থেকে প্রোটিনস বার করে রিপেয়ার ওয়ার্ক হচ্ছে, ওর নাইট্রোজেন লস হচ্ছে কিডনিস থেকে। This is the ebb, first 24 to 48 hours when the patient tries to recover, fight back the shock. That is one of the phases of metabolic response to injury. Got it? কিন্তু যদি তোমার জাস্ট স্ক্র্যাচ হয়েছে, যদি জাস্ট কনকাশন হয়েছে, যদি জাস্ট পেশেন্ট পড়ে গেছে, মাল্টিপল ব্রুজ হয়েছে, তখন হয়তো ebb will be lesser than 24 hours. It will be much lesser. Got it? So the metabolic response is graded and evolves with time. More severe the injury, greater is the response. এই স্লাইড চেঞ্জ হচ্ছে না কিন্তু এটাতে, স্লাইড চেঞ্জ হচ্ছে না। নেক্সট, 7th স্লাইড। এটা আমি কি দেখাতে পাচ্ছি? মেজর ট্রমাতে দেখো স্লাইডটা উপরে উঠে গেছে। টাইম টেকেন ফর মেজর ট্রমা ইজ মোর, ফর মাইনর ট্রমা ইজ লেস। দিস ইজ হাউ দ্য গ্রাফ ইজ। কতটা টাইম লাগে ফর দ্য পেশেন্ট টু কাম ব্যাক টু নর্মাল। মেজর ট্রমাতে অনেকটা টাইম লাগছে, মাইনর ট্রমাতে টাইমটা কম লাগছে। তো এটা তো নর্মাল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, দের ইজ নো ডিফারেন্স। But you have to understand metabolic response has to be very severe. In a major trauma, it will be lesser, metabolic response will be less in a minor trauma. এইটুকু বোঝা যাচ্ছে এই স্লাইডে, এই গ্রাফে। Now, what are the metabolic response? ইনজুরি বা ইনফেকশন হলে তখন মাসেলসটা ব্রেকডাউন করছে, সাপোর্ট ফাংশনস এইগুলো সব প্লে করতে শুরু করছে। যখনই ইনজুরি হয়েছে তখন আমরা দেখছি পেশেন্ট এমার্জেন্সিতে এসেছে ফর ট্রিটমেন্ট। সাপোজ ইট ইজ এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেশেন্ট পড়ে গেছে গাড়ি থেকে, পেশেন্টের অনেকগুলো জায়গায় ছড়ে গেছে, কোনো কোনো জায়গা থেকে সাংঘাতিক ব্লিডিং হচ্ছে। যেখানে যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে আমরা স্টিচ দেওয়ার চেষ্টা করছি, মাথায় স্ক্যাল্পে লেগেছে, হাতেগুলোকে কেটে গেছে, কোথাও মাসেল টিয়ার, মাসেল ডিপ টিয়ার হয়েছে, সেগুলো রিপেয়ার করছি। তারপরে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে ওর লিভার থেকে ইনজুরি হয়েছে, স্টমাকে একটা ফুটো হয়েছে, হাত পায়ে হাড়গুলো ভেঙে গেছে। ইন দ্যাট কেস তখন ওকে ওটিতে নেওয়া হবে। ওটিতে নেওয়ার আগে পেশেন্ট হ্যাজ টু বি গিভেন ফ্লুইডস, আইভি ফ্লুইড দেবে, টিটানাস দেবে, অ্যান্টিবায়োটিক্স দেবে, ওর ইউরিন আউটপুট, ওর কিডনি ফাংশনস গুলোকে দেখবে, ব্লাড টেস্ট গুলো করবে। এইগুলো মিনিমাম করে তবেই ওকে ওটিতে নিয়ে গিয়ে রিপেয়ার করা যাবে। আন্ডারস্ট্যান্ড? সার্জারিতে সবসময় আমরা অপারেশন থিয়েটারটা আমাদের জায়গা। ওকে, ফর সার্জনস পেশেন্টটাকে ওটিতে নিতে হবে, দ্যাট ইজ আওয়ার টার্গেট। ওটিতে নিয়ে গেলে কি হয়, তাড়াতাড়ি করে পেশেন্টটা কাম ব্যাক টু দ্য নর্মাল কন্ডিশন আসবে। তো যখন ইনজুরি হয় তখন যদি আনঅ্যাটেন্ডেড থাকে, আমরা যদি কেয়ার না নিই, ও যদি এমার্জেন্সিতে না আসে, ইনফেকশন হবে, চান্সেস অফ ইনফেকশন ইজ দেয়ার ফর দ্য ইনজুরি। তখন কিন্তু মেটাবলিক রেসপন্স শুরু হয়ে গেছে বডিতে, টু ফাইট অফ পেশেন্টটাকে ভালো করতে হবে, বাট ইট ইজ হ্যাভিং প্রবলেম। কেন কি আমরা তো সাপোর্ট দিতে পারছি না। মেটাবলিক রেসপন্স in a normal human being is different, and in a case where there is old age, where there is diabetes, where there is hypertension, where there is malignancy বা ক্যান্সার কোনো পেশেন্ট হয়েছে, তারপরে তার এত প্রবলেম হয়েছে, তো ওর রেসপন্স will be different, very delayed, his recovery will be very slow, isn't it? You can understand.
সেই জন্যে যখন আমরা রিপেয়ার দিতে পারছি না, রিপেয়ার করতে পারছি না, সাপোর্ট দিতে পারছি না, আইভি ফ্লুইডস, অ্যান্টিবায়োটিক্স, সুচারিং করতে পারছি না, তখন কিন্তু রিপেয়ারটা, পেশেন্টের রিপেয়ার ব্যাক টু নর্মাল উইল বি, রিকভারি উইল বি স্লো। কিন্তু যতক্ষণ আমরা করছি, বডি ইজ ট্রাইং ইটস বেস্ট। মাসল রিপেয়ারে কি হচ্ছে, রিপেয়ার মাসলস হয়ে গেলে তখন আর ইনফেকশন হবে না, কিন্তু যদি রিপেয়ার্ড মাসলস না হয় ইনফেকশন সেট করে যায়। মাসলটা এমনিতেই ওর মধ্যে থেকে প্রোটিনস বেরোতে শুরু হয়ে যায়, মাসলস থেকে, স্কেলেটাল মাসলস থেকে আমরা প্রোটিনস নিয়ে মেটাবলিক রেসপন্স শুরু করে দেয়। আবার যদি সেই মাসলসটাও ড্যামেজ থাকে তাহলে তো উই আর অল দ্য মোর স্ট্র্যাপড ইন প্রবলেম। সাপোর্ট ফাংশনস কি কি হয়, লিভার, হার্টটা ফাস্ট বিট করে, দের ইজ ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে দ্য হার্ট ইজ বিটিং ফাস্ট। ওটা ফাস্ট বিট করলে কি হয়, অক্সিজেন সার্কুলেশনটা বাড়ছে, অল দ্য বডি অর্গানস আর গেটিং ব্লাড সাপ্লাই বেটার। অল দ্য ব্লাড সাপ্লাই যখন বেশি হচ্ছে তখন অল দ্য অর্গানস আর ভাইটাল। তুমি যদি 4 মিনিট বন্ধ রাখো অক্সিজেন, ব্রেন সাপ্লাই ডাজন্ট গেট অক্সিজেন, ব্রেন উইল ডাই। 4 minutes, and in some cases it can be 3 minutes also. যদি জলে ডুবে থাকে, ওল্ড এজ থাকে, অনেক প্রবলেমস থাকে, আর্টেরিওস্ক্লেরোসিস থাকে, it will take even less than 4 minutes if you stop the circulation in the brain. Okay, so these are the support functions. আমরা মাসলস এর মধ্যে থেকে যেমনি প্রোটিনস বেরোতে থাকে, কার্ডিয়াক মাসলস আর স্পেয়ার্ড। কার্ডিয়াক মাসলস থেকে প্রোটিনস বেরিয়ে কার্ডিয়াক মাসলসটাকে সেভ করে, it doesn't come out from the cardiac muscles. কিন্তু এই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, তোমার লিভার থেকে গ্লুকোনিওজেনেসিস শুরু হয়ে গেল। ওয়াই গ্লুকোনিওজেনেসিস? কেন কি রিপেয়ার মেকানিজমে যে ফ্যাক্টরস, বিল্ডিং ব্লকস ফর রিপেয়ার লাগে, সেগুলো আমরা এই বডির মধ্যে থেকে স্টোর, এগুলো হচ্ছে স্টোর হাউসেস। আমাদের ফ্যাট, ওখানে অক্সিডেশন হচ্ছে, লাইপোলাইসিস হচ্ছে, ওখান থেকে আমরা ইউজ করছি এনার্জিটাকে, সেই এনার্জিটাকে রিপেয়ার করছি আমরা বডিটাকে। আমরা ভাবছি আমরা আইভি ফ্লুইডস দিচ্ছি, অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি, ইঞ্জেকশন দিচ্ছি, ব্যান্ডেজ করে দিচ্ছি, এলিভেট করে দিচ্ছি, প্লাস্টার করে দিলাম, সার্জারি করে দিলাম। দ্যাট ইজ নট অল। উই আর নট গ্রেট গডস। ভগবান যা বানিয়ে দিয়েছে, উই ক্যান নট ম্যাচ what nature has created and given us. So the breakdown of the muscles hoche, support functions by all these organs hoche, and these are the response components. Physiological consequences. There are physiological, metabolic, immunological, hormonal, চারটে জিনিস। ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, মেটাবলিক চেঞ্জেস হয়। ফিজিওলজিক্যাল চেঞ্জেসের মধ্যে এখান থেকে স্টার্ট হয়। পিটিউটারি ইজ দ্য ফার্স্ট অর্গান যেখান থেকে হরমোনস রিলিজ হতে শুরু করে। দেন এসিটিএইচ উইল ওয়ার্ক অন হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে হরমোনস রিলিজ হতে শুরু করে। এসিটিএইচ সেইগুলো আবার অ্যাড্রিনালস, অ্যাড্রিনাল কর্টিসোল, এইগুলো ইনক্রিজ করে। Why? These are all the components of metabolic response. Pituitary first day message পায় that there is an emergency somewhere in the body. There is an emergency somewhere in the body is first received by pituitary, and ওখান থেকে তারপর hypothalamus থেকে রিলিজ হলো, and then it will work on the adrenal glands to release cortisols, catecholamines. তারপরে প্যানক্রিয়াসে সেই গ্লুকাগন, ওইগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ে। ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে কি হয়, সুগারটা অ্যাভেলেবল থাকে বডিতে, টু ইউটিলাইজ বাই দ্য বডি, বডি ইউটিলাইজ করতে শুরু করে সুগারটাকে। You require sugar, why? These are the energy sources where these will be utilized for repair. You require this finally, যেগুলো আমাদের দরকার হয়, জল, air, water, some food, that's all actually we require. We don't require some AC, upholstered furnitures, না, এত বেশি আমাদের দরকার হয় না।
বেসিক থিং একটু খেতে পেলেই হলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো হলেই হলো। But we will go to the chef, 5-star hotel, 7-star hotel, get ourselves sick, অসুস্থ হয়ে পড়বো, but we will get obese. ওগুলো অ্যাকচুয়ালি বেসিক, we don't require all that. But এগুলো আমরা ক্রিয়েট করেছি, we are so called progressive. প্রোগ্রেসিভ যতই হোক, বেসিক্যালি ফান্ডামেন্টাল থিং ওই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ওইগুলোই বেসিক এলিমেন্টস, তাই না? সব জিনিসের মধ্যে, সোনার মধ্যেও তাই আছে, কাঠের মধ্যেও তাই আছে, জলের মধ্যেও H2O, অক্সিজেন আমরা নিচ্ছি, আমাদের বডিতেও সেই সেম এলিমেন্টস দিতে আছে। বাট উই হ্যাভ লাইফ. Life is something which a chair doesn't have now after we have made the chair out of the wood. So the life alone, except for the life, everything is made up of the same building blocks. সেই বিল্ডিং ব্লকস এর মধ্যেই আমাদের যেটা ইউটিলাইজ করতে পারবে বডি, one of them is sugar, one of them is glucose. Insulin resistance দিয়ে কি হবে? The sugar will be available in the body to be utilized faster. So these are the metabolic actual physiological responses. CRF is released by the hypothalamus, pituitary, adrenals work, adrenal and cortisol are increased. এগুলোতে কি হয়? বডি মেটাবলিজমে চেঞ্জ, adipocytes lipolysis increases. এই যে ফ্যাট অক্সিডেশন, ফ্যাট অক্সিডেশন হলো সেই এক, the energy becomes available by the body to be utilized. Fat lipolysis. Gluconeogenesis in the liver. Liver hepatocytes are working in the Cori's cycle, C-O-R-I-A. আগে তোমরা ফিজিওলজিতে পড়েছো Cori's cycle. And hepatic gluconeogenesis, skeletal muscle protein degradation হচ্ছে, তো proteins are coming back into the circulation to be utilized. Hepatic phase protein synthesis, glucagon increase হচ্ছে। আর এগুলোতে মেটাবলিক রেসপন্সের মধ্যে এইটা ইম্পর্টেন্ট যে ফিভার, হাইপোথার্মিয়া বা হাইপারপ্যারাক্সিয়া। হাইপোথার্মিয়া ইউজুয়ালি সেট করে, বাট হাইপারপ্যারাক্সিয়া যখন হয় তখন ইন্টারলিউকিন ফ্যাক্টরস, দেখো ইন্টারলিউকিন ফ্যাক্টর 4, 6, 8 এইগুলো ইম্পর্টেন্ট, not 5, not 9, not 10, not 24 or 25. 4, 6, 8. And tuber necrosis factor যেটাকে বলে TNF alpha. TNF alpha. Basically তোমাদের কোশ্চেন পেপার যখন আসবে, if you know these particular things, that will be enough, it will be sufficient to give you at least 50% of the marks. Okay, so these are the things that will increase, cause pyrexia, and the hypermetabolism will be there, insulin will reduce, testosterone reduce, T3 reduce, ঠিক আছে। আমাদের যেখানে ইনজুরি হয়েছে ওখানে নসেপ্টিভ রিসেপ্টরস থাকে, ব্যথার রিসেপ্টরস, you know they are in the fingertips, are there all over the body, but maximum are there in the fingertips, that's what we say, isn't it? Okay, the nociceptive receptors, they are the first target organs যেখানে তোমার ইনজুরিটা লাগছে, ব্যথাটা লাগছে, পেন সেন্সেশনস, অ্যাফারেন্ট সিস্টেমসটা যাচ্ছে, ওখান থেকে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে এই জিনিসগুলো হচ্ছে, অ্যান্ড দ্য মেটাবলিক রেসপন্স ইজ দেয়ার। আমরা যেটা বলছিলাম যে 4টা জায়গায় ওটা বেসিক্যালি অ্যাক্ট করে, ফিজিওলজিক্যাল, মেটাবলিক, ইমিউন সিস্টেম, অ্যান্ড এই জিনিসগুলো তোমার ফিজিওলজিক্যাল। তো ফিজিওলজিক্যাল যখনই পেশেন্ট আমরা দেখছি, ফিজিওলজি ওটা কি বলে, পেশেন্টের কি হচ্ছে ক্লিনিক্যালি, ইনজুরি হওয়ার পরে ক্লিনিক্যালি কি হয়, পেশেন্ট পেল হয়ে যায়, ব্র্যাডিকার্ডিয়া বা টাকিকার্ডিয়া হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে বা নিঃশ্বাস কমে যায়, হার্ট রেট ফাস্ট হয় বা হার্ট রেট স্লো, ফাস্ট থাকে তারপর স্লো ডাউন হয়ে পেশেন্ট গন, ইসিজি ইজ ফ্ল্যাট, তাই তো? এইগুলোকে বলে ফিজিওলজিক রেসপন্স। দিস ইজ অলসো রেসপন্স টু ইনজুরি, তাই নয়? This is also a response. So physiologic response, metabolic response, immunological response, ঠিক আছে? এই যে টেম্পারেচারটা হাইপোথার্মিয়াতে হয়ে যাওয়া,
এটা একটা physiological response. Metabolic response ওইগুলো gluconeogenesis, lipolysis, তারপরে তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলো মানুষ তৈরি করে দিতে পারে না, একটু বডির মধ্যে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেল, যেন অ্যাভেলেবল সুগার অ্যাভেলেবল হয়ে গেলে রিপেয়ারটা তাড়াতাড়ি হচ্ছে ইনজুরি। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড these are the various response to your injury. চ্যাপ্টারটা হেডিং কি ছিল? মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। আমরা পড়ছি কি? আমরা বুঝতে পারছি কি? আমরা সেদিনও তাই পড়েছিলাম, আজকেও কিন্তু সেটাই রিক্যাপিচুলেট করছে, নাথিং এক্সট্রা, just to help you understand, because this is the first chapter of the book Belly Love, 37th edition. Okay, so that's why. Now ACTH, cortisol, ঠিক আছে, neuroendocrine response, pro-inflammatory, এই যে pro-inflammatory response and counter regulatory, আর একটু উপরে উঠো, ব্যাস। pro-inflammatory response কি? interleukin 1, interleukin 6, TNF alpha, hypothalamus pyrexia, hepatic acute phase protein, SIRS আর more. SIRS এর মানে আমি বলেছিলাম, একটু কেউ বলতে পারবে what is SIRS? SIRS, systemic inflammatory response syndrome. Systemic inflammatory response syndrome. পেশেন্ট প্যানক্রিয়াটাইটিসে আসলে ওর কিন্তু সিরসে চায়, ইনফেকশন হয়ে গেছে, সাংঘাতিকভাবে ইনফেকশন হয়ে গেছে, ওর পালস কমে যাচ্ছে, ওর ইউরিন আউটপুট কমে যাচ্ছে, ওর অক্সিজেন SpO2 আমরা করোনা পিরিয়ডে পড়েছি, SpO2 কমে যাচ্ছে, SpO2 কমে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো যেগুলো হয় না, এটাকে বলে সিরস। এখনো পেশেন্ট বডি ইজ ক্রাইং আউট ফর হেল্প। সিরসে all the body organs are crying out to help the body. ওর যদি ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গিয়ে থাকে, মানে কিডনি ইজ অ্যাট ফল্ট, তো কিডনিটাকে আমরা চেষ্টা করবি যে আইভি ফ্লুইডস দিয়ে এমন ভাবে কিডনিটাকে সাপোর্ট দিতে, আমরা অ্যামাইনো গ্লাইকোসাইডস, অ্যান্টিবায়োটিক্স দেব না, যাতে কিনা কিডনিতে লোড যেন না হয়। কিডনি হ্যাজ টু বি সেভড। হার্ট ইজ ক্রাইং আউট। হার্ট কিভাবে ক্রাই আউট করে? তখন ওর পালস ইরাটিক হয়ে গেল, ব্র্যাডিকার্ডিয়া সাংঘাতিক হয়ে গেল, ও মাঝে মধ্যেই পজ হয়ে যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এটা সিরসে যাচ্ছে। ওর ভেরিয়াস অর্গানস আর ক্রাইং আউট ইন ফর হেল্প। ওর প্যানক্রিয়াস কাজ করছে না, ওর সুগার এলিভেটেড হয়ে গেছে, ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে গেছে, ওর ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স সাংঘাতিক হয়ে গেছে, দ্যাট ইজ সিরস, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। এটাও কিন্তু একটা মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। এই যে বডি সিরসে যাচ্ছে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, দ্যাট ইজ অলসো অ্যান আসপেক্ট অফ মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। হ্যাভ আই বিন এবল টু আন্ডারস্ট্যান্ড, মেক ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্যই সেকেন্ড ক্লাসটা এই জন্যই ইম্পর্টেন্ট, টু মেক ইউ রিয়ালাইজ হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু কমব্যাট। কমব্যাট মানে তুমি ফাইট আউট করবে। তোমার কাছে আজকাল ভালো ভালো অ্যান্টিবায়োটিক্স আছে, তোমার কাছে আইভি ফ্লুইডস আছে, ক্রিস্টালয়েডস, কলয়েডস, প্রোটিনস। তুমি যদি বেশি বেশি আইভি ফ্লুইডস এখন দাও, বডি কিন্তু ফ্লুইড ইডিমেটাস হয়ে যাবে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডস গুলোতে ভাস্কুলার এরিয়া থেকে বেরিয়ে ফ্লুইডস গুলো ইডিমা সেলসের মধ্যে এসে যাবে, ইন্টারসেলুলার কালেকশন হয়ে যাবে, তখন কিন্তু ওই অর্গানগুলো কাজ করবে না। ইফ দের ইজ এক্সেসিভ আইভি ফ্লুইডস দিয়ে দিয়ে, তুমি যদি শুধু কলয়েডস দিয়ে দিয়েছো উইদাউট থিঙ্কিং, শুধু নর্মাল স্লাইন গাদা দিয়ে দিয়েছো, দ্যাট ইজ নট দ্য মেথড। That's, we are not talking about treatment right now, but we have to know what is SIRS and how important systemic inflammatory response syndrome is, because that is also a part of metabolic response to injury. একটা পেশেন্টের শুধু গ্যাংগ্রিন
পাটা গ্যাংগ্রিন হয়ে গেছে, কিন্তু সিটস কেন চলে গেল? বিকজ অ্যান্টিবায়োটিক্স ওয়ার এট ফল্ট, বিকজ আইভি ফ্লুইডস ওয়াজ নট গিভেন, বিকজ রিপেয়ার ওয়াজ নট ডান। গ্যাংগ্রিন পাটা রয়ে গেছে, অ্যাম্পুটেট করে বার করা হয়নি। যদি কোনো জায়গা খারাপ হয়ে গিয়ে থাকে, একদম নন ফাংশনাল, কালো হয়ে গেছে পাটা, তুমি রেখে দিয়েছো, পাটার উপরে রোলার চলে গেছে, কেউ দেখেনি, পেশেন্টটা পড়েই রয়েছে, ও যদি নিজের ওই পাটাকে নিজে কেটে বাদ না দেয় তাহলে কিন্তু ও বাঁচবে না, ও জানে। রিডার ডাইজেস্ট কেউ পড়েছো? রিডার ডাইজেস্ট একটা বই বেরোতো অনেক আগে, মা বাবারা পড়তেন বোধহয় তখন। তো রিডার ডাইজেস্টের মধ্যে এরকমই একটা লোক ফরেস্টে গেছিল এক্সপিডিশনে, ওইখানে ওই গাছ পড়ে যায়, পা আটকে যায়, পা কালো হতে থাকে, গ্যাংগ্রিন হতে থাকে, নিজের পাকে নিজে কেটেছিল just to save himself. Then he crawled back to civilization and he was saved. কিন্তু যদি পচে জায়গাটা রয়ে যেত ওর বডিতে, it would have spread to the whole body. এইটাকে বলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম টু ইনজুরি। টু দিস ইজ মেটাবলিক রেসপন্স। আর যদি আমরা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোমটাকে ভালোভাবে ফাইট না করি, তাহলে পেশেন্ট মডসে চলে যায়। মডস মানে কি? মাল্টি অর্গান ফেলিয়ার। মাল্টি অর্গান ফেলিয়ার, দেখো লাস্টে লেখা আছে প্রো ইনফ্লামেটরি ফেজে, সিরসের পরে মডস দেয়া আছে। মডস ইজ মাল্টি অর্গান ফেলিয়ার। মাল্টি অর্গান ফেলিয়ারে হার্ট কাজ করছে না, লাংস ফাংশন করছে না, কিডনি চলে গেছে, ব্রেন ফাংশন চলে গেছে, লাং ফাংশন চলে গেছে, ওকে গন। কিন্তু এগুলো একসঙ্গে হয় না। ফার্স্টে লাং চলে গেছে, ডিসনিয়া হচ্ছে, তুমি ওটাকে পি পি দিচ্ছ, ট্রাকিওস্টমি করছো, ওকে লাং ফাংশন ভেন্টিলেটরে দিয়েছো, বাট ওটা করতে করতে কিডনিজ নাও দ্য ইউরিয়া ক্রিয়েটিন ইজ, দ্য ইউরিন আউটপুট ইজ ভেরি লেস, ইউরিন রিডিউস হয়ে গেছে, পেশেন্ট এবারে কিডনি কম্প্যাক্ট করতে শুরু করে দিয়ে তুমি একটা বাইরের থেকে বাইপাস করে দিয়ে ডায়ালিসিস করে দিয়ে ওর কিডনিটাকে রিপেয়ার করছো, বাট বাই দ্যাট টাইম his blood is all septicemic and the blood is all gone. এখন ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছ, ব্লাডটাকে রিপ্লেস করছো, ব্লাডের ইয়ে সব করছো, বাট বাই দ্যাট টাইম ইউ আর সিইং দ্য হার্ট ফাংশনস আর নট প্রপার। অনেক আজকে পেশেন্ট কিন্তু কোমাতে চলে গেছে, এইসব হওয়ার অনেক আগে পেশেন্ট হ্যাজ গন ইনটু কোমা। নাও ইউ আর জাস্ট ওয়েটিং, কান্ট ডু এনিথিং এনিমোর। কিন্তু যদি একটা অর্গান লিভার ফেলিয়ারে আছে, লিভারটা খারাপ হয়ে যাবে, ওকে ট্রান্সপ্লান্ট করো লিভার, গেট দ্য ট্রান্সপ্লান্ট ডান। কিডনি কাজ করছে না, কিডনি ট্রান্সপ্লান্ট করে দাও। ব্রেন ট্রান্সপ্লান্ট এখনো সেভাবে হয়নি বা পপুলার হয়নি, হার্ট ট্রান্সপ্লান্ট সেভাবে পপুলার হয়নি, বাট দিস আর হোয়াট ইজ রেসপন্স টু ইনজুরি। দিস ইজ মেটাবলিক রেসপন্স। Can you get it how important this class was? Because you are coming to surgery. The surgery, the first, these are the landmines. Landmines money, these are the pitfalls. You have to be careful. Every patient that you see, always take, he has come for a consultation. He wants back to get his homeostasis back. নর্মাল ফাংশন যেন বডিটা করতে পারে, তাই জন্য ফেরত এসে ওটা আমাকে তাড়াতাড়ি করে কিভাবে করে দিতে পারবো সেটা আমার লক্ষ্য। এই জন্য আমরা বড় বড় সার্জারিগুলোকে ছোট করার জন্য আমরা ল্যাপ্রোস্কোপ ডিভাইসেস নিয়ে এসেছি, আরো ছোট করার জন্য রোবোটিক্স নিয়ে এসেছি। এবারে রিমোট সার্জারি ডাক্তাররা করবে উইথ হেল্প অফ রোবোটিক্স। There will be beds in the wards that can be remotely controlled by the doctors somewhere else. Hospital beds will be remotely controlled. So that is why we have to do all this, so that the metabolic response to injury is optimal, so that the patient comes back. এত ইনজুরি হয় তাই বলে কি পেশেন্ট মানুষ বাইরে বেরোবে না? ওরা কি এক্সপিডিশনস করবে না? ওরা কি বাইরে নাসার মতন প্রজেক্টসের মধ্যে পার্টিসিপেট করবে না? We have to do everything. We know all the pitfalls, we know all the dangers, but we have to go because we are knowing this by science. That's why medical science is important. Counter regulatory phase
এগুলো যে প্রো ইনফ্লামেটরি ফেজটা যদি বেশি বেশি হয়ে যায়, বেশি বেশি বাড়া হয়ে যায়, তাহলে কিন্তু দের ইজ এ পিটফল, দের ইজ এ অ্যাবিউজ, বডি ব্রেক করে যাবে, বডি ডাজন্ট, ইফ দের ইজ এ নো ব্যারিয়ার, তাহলে গ্লুকোনিওজেনেসিস হতে হতে তো পুরো প্রোটিন শেষ হয়ে যাবে, লাইপোলাইসিস হতে হতে পুরো বডির ফ্যাট শেষ হয়ে যাবে, insulin resistance hote hote, if there is a no counter regulatory mechanism, every molecule of glucose will be lost from the body. So there is a counter regulatory mechanism that is acting in the body itself. See how God has created. একদিকে যখন রেগুলেটরি মেকানিজম আছে, কাউন্টার রেগুলেটরি মেকানিজম তৈরি করা হয়ে গেছে। কাউন্টার রেগুলেটরি মেকানিজমে these are analogs, TNF alpha, SR55, এগুলো মনে রাখতে ভালো, but they prevent excessive pro-inflammatory activities. Pro-inflammatory activities যেন বাড়াবাড়ি না হয়ে যায়, তাই বলে counter regulatory effects, এটা হেডিংটা মনে রাখলেই হবে। You don't have to go into the details of counter regulatory mechanisms. If you can remember, it's well and good, but you should always remember that there is a counter regulatory mechanism at work also, which prevents pro-inflammatory activities in higher cell, and there is a compensatory anti-inflammatory response syndrome. Counter anti-inflammatory, যেমনি আমরা সেলস আর মডস এর কথা বলছি, সেলস সিস্টেমিক ইনফ্লামেটরি, মডস মাল্টি অর্গান ফেলিয়ার, তেমনি সিআরএফ স্কার্স কম্পেনসেটরি অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমও হয়। সেখানে আমরা দেখব যে পেশেন্ট তো, আমরা তো এত সব করছি, কিন্তু পেশেন্টটা তাও ভালো হচ্ছে না কেন, সুস্থ হচ্ছে না কেন, এরকম মনে হবে, বাট দ্যাট ইজ অলসো আ টেম্পোরারি ফেজ। If you can support একটা পেশেন্টের একটা lucid interval মতন একটা টাইম আসে, you have to give the patient time, support to come back, take up the good effects of the body. এই জায়গাটা এখনো গ্রে এরিয়া। হোয়াট ইজ এ গ্রে এরিয়া? নট ওয়েল এক্সপ্লেইনড, নট ওয়েল ডিফাইন্ড। এটাকে ফিগার্সে দিয়ে অত ভালো করে করা হয়, এখনো ল্যাব লেভেলে আছে, ল্যাবরেটরি লেভেলসে আছে, হাউ দ্য CARs, counter regulatory anti-inflammatory responses are working, but they are very important so that the pro-inflammatory response is not severe in the body. এই যে আমাদের সাইকেলস হয়, 4টে সাইকেল দিয়ে একটা বছর, খরা হয়, রোদ্দুর হয়, বর্ষা হয়, শীত হয়, যদি একটাও সিজন না হতো, বাদ যেত, তাহলে কেমন হতো? সব সিজনস গুলো দিয়ে তবে একটা বছর তৈরি হয়, সব সিজনস গুলো দিয়ে। তেমনি বডির মধ্যে দেখো, যেমনি একটা রেসপন্স সিনড্রোম আছে, কাউন্টার রেগুলেটরি রেসপন্সও আছে, সো দ্যাট একটা রেসপন্স যেন সিভিয়ার না হয়ে যায়। কম্পেনসেটরি অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, CARS। যেমনি ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম আছে, আবার কম্পেনসেটরি অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স। যে অ্যাব, ফ্লো আর রিকভারি, এই যে মেটাবলিক রেসপন্স সিনড্রোমটা হয়, অ্যাবটা বলেছিলাম শক ফেজ, ফার্স্ট 12 to 48 আওয়ার্স, তারপরে বলেছিলাম 3 to 10 days, 72 আওয়ার্সের পরে 3 to 10 days, তারপর বলেছি রিকভারি ফেজ আফটার সে 3rd week। কিন্তু it depends, varies from patient to patient, varies from injury to injury, varies from age to age, varies with disease to disease, varies with morbidity to morbidity. যার ডায়াবেটিস আনকন্ট্রোলড আছে, তার অ্যাব ফেজ will be more than 24 to 48 hours, আরো বেশি লম্বা হতে পারে, কারণ কি ডায়াবেটিসটা তো কন্ট্রোল হচ্ছে না। হাইপারটেনশনটা কন্ট্রোল না হলে হিমোস্ট্যাসিস করতে পারবে না, তুমি যতবার সেলাই দিচ্ছে ততবার খুলে যাচ্ছে ভেতরে, ইন্টারনাল ইনজুরিজ, ইনফেকশন হয়ে যাচ্ছে ফটাফট, হাইপারটেনশনে ব্লিড করে যাচ্ছে, আরো নতুন নতুন ব্লাড ভেসেলস খুলে যাচ্ছে, ব্লিডিং সিনড্রোম, ক্যান্সার,
The ebb phase will be long than first 24 to 48 hours. That's ebb. ebb মানে যখন সমুদ্রটা ভেতরে ঢুকতে শুরু করে দেয়, তাই না? ebb বলি না, ebb tide বলি না? That's the shock phase. Patient is in shock. তখন তুমি রিসাসিটেট করছো, পেশেন্টকে ফ্লুইডস দিচ্ছ, ব্লাড দিচ্ছ, অ্যান্টিবায়োটিক্স দিচ্ছ, অক্সিজেন সাপোর্ট দিচ্ছ, ওকে পশ্চার ঠিক করে দিচ্ছ, ক্যাথিটার করে দিচ্ছ যেন ইউরিন আউটপুটটা ভালো হয়, wound ড্রেসিং করে দিচ্ছ, শক কমব্যাট। দ্যাট ইজ দ্য অ্যাব ফেজ। অ্যাব ফেজটা যার যত ভালো হবে তার ফ্লো ফেজটা তত তাড়াতাড়ি আসবে। ফ্লো মানে নেক্সট রিপেয়ার ফেজ। তারপরে রিকভারি ফেজটা যেটা হবে ওটা একটু ওয়েট করে হয়। এইসব ফেজেসে তো গ্লুকোনিওজেনেসিস, লাইপোলিসিস আর ওইগুলো অক্সিডেশন অফ ফ্যাটস, ওইসবগুলো কর্টিসল, ক্যাটাকোলামাইন্স, গ্লুকাগন, এগুলো ভীষণভাবে কাজ করছে। বেসিক্যালি ওই চারটে জিনিস যদি মনে রাখো দ্যাটস গুড ইনাফ। গ্লুকাগন, গ্লাইকোজেন, ক্যাটাকোলামাইন্স, কর্টিসলস। তো এই ব্রেকডাউন ফেজেও 3 to 10 ডেজেও ব্রেকডাউন অফ এনার্জি স্টোরস গুলো হচ্ছে, ব্রেকিং ডাউন। অ্যান্ড রিপেয়ার ফেজ, বিল্ডিং আপ, দ্যাট ইজ দ্য অ্যানাবলিজম। এগুলো তো সব ক্যাটাবলিজম ফেজে হচ্ছে, অ্যাব অ্যান্ড ফ্লো। আর অ্যানাবলিজম রিকভারি ফেজ ইজ আফটার 3rd week, দ্যাট ইজ অ্যানাবলিজম, বিল্ডিং আপ দ্য স্টোরস। এটা সবচেয়ে বেশি সিভিয়ার ইনজুরিতেও এটা টাইম লেগে যেতে পারে, মাল্টিপল পলিট্রমা। পলিট্রমার আমি একটা কেস ডিসকাস করছি। ভোরবেলার দিকে আমরা অ্যারাউন্ড 4 o'clock একটা ট্রাক ড্রাইভার হেড অন কলিশন করে এসেছিল। ওর পুরো, ও তখনও তো সকালে বাবলস ক্লিয়ার করেনি, ও যায়নি টয়লেটে, ওর পুরো বাবলস পুরো ফেটে গেছিল। There were stools all inside the abdomen and it was all exposed. The abdomen was ভেতর থেকে blunt injury abdomen, sharp lacerated wounds in the abdomen, thigh, hip injury, hip bones were broken down, multiple chest and lung injury chilo. Okay, and the patient was unconscious, he was bleeding, he would have bled to death. So we resuscitated him, took him up in the OT. Laparotomy করা হয়। Laparotomy, what is laparotomy? যখন পুরো অ্যাবডোমেনটাকে খুলে এভরি বিটস অ্যান্ড থিংস ইউ সি ওয়াশ করতে হয়, প্রচুর ফ্লুইডস লাগে, আইভি ফ্লুইডস দিয়ে পুরো টয়লেটস ইউ আর ওয়াশিং অফ। পুরো পায়খানা ভর্তি হয়ে গেছে পুরো, বিকজ ইটস এ লোডেড। ভোরবেলা 4টের সময় তখন তোমার সকালের দিকে টয়লেট যাবে, সব কিছু করবো, ও যাওয়ার সময় পায়নি, ও ট্রাক চালাচ্ছিল, ঘুম পেয়ে গেছে, সামনের দিকে ট্রাক মেরেছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? পলিট্রমা হয়েছে। আমি তখন রেসিডেন্ট মেডিকেল অফিসার। ভোরবেলা পেশেন্টটাকে নিয়ে শেভিং টেভিং করে পেশেন্টটাকে ওটিতে নিয়ে, আইভি ফ্লুইডস চলছে, ওর লেগ বোনস গুলোকে পরে ডিল করবো, আগে অ্যাবডোমেনটাকে, কারণ কি ব্লিড করছে, ওর ব্লাড ভেসেলস গুলো এখানে, ওটাটা ইনজুরি হয়নি, রেট্রোপেরিটোনিয়াল অর্গানস গুলো সবটা জানি। তোমার রেকটাম ঠেকটাম কিন্তু রেট্রোপেরিটোনিয়াল, রিমেম্বার ফ্রম দ্য অ্যানাটমি ক্লাসেস? ওই জায়গাটা পুরো সিগময়েড, রেকটাম, ওইগুলো গেছে, পুরো ফেটে গেছে, পুরো লোডেড স্টুলস ইন দ্য অ্যাবডোমেন আছে। নাও এই পেশেন্টটাকে রিসাসিটেট কিভাবে করা হলো না, কলস্টমি বানানো হলো, আইলিয়াল কলস্টমি, ট্রান্সভার্স কলস্টমি। কলস্টমি করলে কি হয়, ওখানটা স্টুলস যাচ্ছে না, স্টুলস এখান থেকে একটা বাইপাস তৈরি করে দেওয়া হলো, তাই তো? রিপেয়ার করা হলো, যে যে জায়গাগুলো আছে রিপেয়ার করে ওই জায়গাটাকে রেস্ট দেওয়ার জন্য আমরা কলস্টমি করলাম। ওকে, আর তারপরে ওর অ্যাবডোমিনাল ওয়ালস গুলো যতটা পারা হয়, অনেকগুলো স্কার্স পড়লো, অনেকগুলো স্কার, তোমার ইয়ে দেওয়া হলো, লাং ইন্টারকস্টাল ড্রেনেজ। ইন্টারকস্টাল ড্রেনেজ মানে লাংসের যে প্লুরাল স্পেসে যে ফ্লুইড কালেকশন ছিল, হিম কালেকশন, ব্লাড কালেকশন, ওটাকে বার করে দেওয়ার জন্য ওটাকে তোমার ড্রেনস এর মতো, ওয়াটার সিল ড্রেনেজ বলে, সেগুলো কালেক্ট করা হলো, ইন্টারকস্টাল ড্রেনেজ। আমরা সেটাকে ল্যাটারাল অ্যাক্সিলারি ওয়াল লাইন্স দিই, টিউবস দেওয়া হলো। এখানেও ল্যাপারোটমি উন্ডসের এখানেও কিন্তু ড্রেনস দেওয়া হলো, কলস্টমি তৈরি করা হলো, ড্রেনস দেওয়া হলো। তারপরে অর্থোপেডিশিয়ানস কেম ইনটু প্লে। অর্থোপেডিশিয়ানসরা এসে জাস্ট ওরা একটুখানি স্প্লিন্ট দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে রাখলো, নট রিপেয়ার করা যায়নি পেশেন্টকে। তো তখনও পালস বিপি কোন রকমই চলছে।
আমরা কি অ্যানেস্থেশিয়া দিয়েছিলাম? জাস্ট টু মেনটেন দ্য পালস, ব্লাড প্রেশার আর অ্যানালজেসিয়া যেন থাকে। কে কে ভয় পেয়ে যাচ্ছে? কেউ ভয় পাচ্ছে না তো? ভয় পেলে হবে না। মাল্টি অর্গান ফেলিয়ার, এটাই মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে যেতে দেবো না, সিডস হতে দেবো না, সিডসও হতে দেবো না, মডসও হতে দেবো না। আমি কিন্তু ফাইট করছি রিপেয়ারের জন্য। ক্যান ইউ গেট ইট? বেস্ট অ্যান্টিবায়োটিক্স, বেস্ট মেট্রোজেল ফেট্রোজেল দিয়ে আইভি ফ্লুইডস মেনটেইন করে জাস্ট ইউরিন আউটপুটটা দেখছি ঠিক আছে কিনা, পালস বিপি ইসিজি দেখছি ঠিক আছে কিনা, ইলেক্ট্রোলাইটস সোডিয়াম পটাশিয়ামটা ঠিক আছে কিনা, যেখানে যেটা দরকার হচ্ছে we are রিপ্লেনিশ করার চেষ্টা করছি। হি ওয়াজ এ ইয়াং চ্যাপ অফ 25-28 ইয়ার্স, উই কুড ফাইট। এই বয়সে যদি 20 বছর বেশি হতো, মেবি উই উড হ্যাভ ফেইলড। অনেক দিন সময় লাগলো, আমরা রিপেয়ার করলাম, কোলস্টমি ক্লোজ করলাম, ওর পায়ের ফ্র্যাকচার্স রিপেয়ার হলো, ওর লাংসের টিউব বেরোলো, ওর লাংসটা এক্সপ্যান্ড করলো, লাংসের রেসপিরেশন প্রপারলি নিল, রিব ফ্র্যাকচারগুলো ঠিক হলো, ওর অ্যাবডোমিনাল মাসলস গট স্ট্রং, পাগুলো যখন ঠিক হলো, যখন ও হাঁটছে পুরোপুরি, ইট ওয়াজ 3 to 4 months, 5 months, 6 months। অনেক বছর পরে আমি যখন একটা ঢাবায় খেতে গেছি, তখন খাবার এনে দিয়েছে, and he just wished me and he pulled up his, आप मुझे पहचानते हैं, and he pulled up his banyan and it was all crisscross picture। I said, आप सरदार हो, उस दिन सवेरे आए थे? Yes madam। Can you understand how good it is? Can you take it? Can you understand? No gold medal, no nothing can give you that happiness. Nothing can give you that happiness. You win a lottery, but you cannot be that happy. I was there attending him that morning. So that recovery was so long, building up of used energy took such a long time. But it is possible in a very good case, in a young case, in a good body, you can do that. There are many cases, I'll keep on telling you stories. Jitna kahani sunna hai mujhse sun lena, and each will be as brilliant and good. You'll be happy, real happy. Next. So ebb and flow, role is conserve blood volume, energy repair, temperature reduce, hypovolemia, lactic acidosis, catecholamines cause। আমি বলছিলাম না এই 4টে ওয়ার্ড ইউজ রেখো, catecholamines, glucagon, cortisols। তো সেম হারমোনস কি কি ইউজ হবে? ফ্লো তো ক্যাটাবলিক 3 to 10 days mobilized energy stores, cytokines, glucagon, cortisol, catecholamines, anabolic replacement of leads, nitrogen balance। যা যা আমরা বলেছি তাই তাই, যা যা ডিসকাস করেছি তাই, ঠিক আছে, নাথিং এক্সট্রা। কিন্তু এগুলোকেই তোমাকে রিপ্রোডিউস করে খাতায় লিখতে হবে। whenever they say what is the metabolic response to injury, ebb, flow, recovery, এই টাইমগুলো দিয়েছো, depends on the age, depends on morbidity, depends on body viability লিখে তারপর next। So these all happens, hypermetabolism, alteration skeletal muscle protein, alteration liver protein, insulin resistance। এগুলো আমরা বলেছি তো, এগুলো আমরা বলেছি insulin resistance, the skeletal muscles, hepatocytes being going into gluconeogenesis, and there will be hypermetabolism। এই words গুলো mention করলে you will get good marks, no issues। Next. Majority of trauma patients energy expenditure is 15 to 28%. Factors which increase metabolism, center thermoregulation। Next. Now we will be coming to the amount. Muscle wasting is there, muscle degradation, cardiac muscle is spared, molecular level activation of indicator protein pathway, increased morbidity mortality।
ঠিক আছে, next. Each gram of nitrogen is contained in 6.25 gram of protein, approximately 36 gram of wet tissue is there, this amount of protein. 1 gram of nitrogen is equivalent to breakdown of 36 gram of wet lean tissue. Protein turnover in the whole body is 150 to 200 gram per day. আর এটাই রিপ্লেনিশ করতে হয়, এটাই রিপ্লেনিশ করতে হয়, আমাদের খেতে হয় বা খাওয়াতে হয়, বা পেশেন্ট যদি সিক থাকে, পেশেন্ট যদি আসে, দিস ইজ হোয়াট উই হ্যাভ টু রিপ্লেনিশ, আমাদেরকে এটা দিতে হয়। And a normal human ingests 70 to 100 grams of protein per day, which is metabolized and excreted in urine as ammonia and urea, 14 grams. During starvation, যে জিনিসগুলো খুব বাজে অবস্থা করে দেয় সেটা হচ্ছে we should not immobilize the patient much. শুয়ে রেখে দিলাম, অপারেশন করেছি, পেশেন্টটা নড়বে না, চড়বে না, করো না। It can only be done by doing ছোট surgery, ছোট anesthesia. That can be done with laparoscopy or with epidural anesthesia, local anesthesia, whatever. But if a major surgery has to be done, cardiac surgery করেছো, bones replace করেছো, you cannot mobilize him fast. তবুও physiotherapy দেয়া দরকার। Mobilization helps to prevent metabolic response, না হলে metabolic response বেশি হয়ে গেলে ওটা প্রোটিন ব্রেকডাউন হয়ে যাবে, বডিতে সব ব্রেকডাউন হয়ে যাবে। স্টারভেশন যদি রিপ্লেনিশ না করো, ফ্লুইডস না দাও, প্রোটিনস, কার্বোহাইড্রেটস, লিপিডস, ফ্যাটস এগুলো বডিকে না দাও, তাহলে কিন্তু পেশেন্ট ছবি খারাপ হয়ে যাবে। পেশেন্ট যদি আইভি ফ্লুইডসের চেয়ে বেটার হয়, নেসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং করো, তাও ভালো। নিউট্রিশনাল সাপ্লিমেন্টস দাও, সেগুলো আমরা আলাদা আলাদা ক্লাসে পড়েছি, সেগুলো করলেও ভালো। বাট স্টারভেশন, immobilization, hyperpyrexia, infection, all are very bad for good response. Metabolic response will be very bad in all these cases. So these are the things that exacerbate very bad metabolic response. And those things which help to give a better metabolic response to be mobilize the patient fast, do a short surgery, give anesthesia which are very for small areas. These help to give a better metabolic response. আমরা পড়ছিলাম না what exacerbates and what stops. So this is all, this is the complete story of your course, metabolic response to the injury.